হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব লেয়ার মুরগির চামড়া। চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি লেয়ার মুরগির চামড়াগুলো সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচি তেজপাতা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভেজে নেব। এবার আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভেজে নেব, তাইলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার গুঁড়ো মরিচ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আরও একটু মশলাগুলো সব একসাথে ভাজবো। ভেজে রাঁধুনি জিরার গুঁড়া দিলাম, রাঁধুনি গরম মশলা গুঁড়া দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে এবার আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিলাম। এখানে 3টা লেয়ার মুরগির চামড়া, ওই জন্য অনেক বেশি। ভালো মতন আমি কষিয়ে নিয়েছি, যেভাবে মশলার সাথে ভালো মতো নেড়ে কষিয়ে নিলাম। এবার আমি একটু গরম পানি দিয়ে দেব, কারণ লেয়ার মুরগির চামড়া অনেক শক্ত হয়। ভালো মতন গরম পানি না দিলে ভালো মতো সেদ্ধ হবে না। এবার আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করব, প্রায় আধা ঘন্টা আমি সেদ্ধ করে নেব, ভালো মতন রান্না করে নেব। এই যে আমাদের রান্নাটা অনেকটা হয়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ লাগবে। আমরা আলু দিব। এবার একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি সবগুলো চামড়া। এবার আমি আর একটু গরম পানি দিব, দিয়ে কয়েক পিস আলু দিয়ে দিব, দিয়ে এবার আমি আর একটু নেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এভাবে লেয়ার মুরগি দিয়ে চামড়া দিয়ে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা রান্না করে খাবেন। এই এই তরকারিটা রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে, খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা করে খাবেন। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আর আজ পর্যন্ত আল্লাহ হাফিজ।